সময়টা ছিল ৫৫৭ হিজরির এক নিঝুম রাত। সেই রাতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত। এমনই সময় হঠাৎ ঘুমের মাঝে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষে এসে উপস্থিত হয়েছেন। নবীজির মুখমণ্ডলে এক অদ্ভুত গাম্ভীর্য, যেন কোনো গম্ভীর উদ্বেগ তাকে স্পর্শ করেছে। তিনি সরাসরি সুলতান নুরউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুইজন ব্যক্তি আমাকে বড়ই কষ্ট দিচ্ছে, তুমি এদের থেকে আমাকে মুক্ত করো। এই কথা শেষে তিনি দুজন নীল চোখের অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করলেন। এই দৃশ্য দেখে সুলতান নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। তার হৃদয় এক অজানা আতঙ্ক আর বিস্ময়ের ঝড় বয়ে যায়। তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন। কক্ষের মধ্যে পায়চারি করতে করতে তার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এই কেমন স্বপ্ন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন বারজাখের জীবনে, কিভাবে কেউ তাকে কষ্ট দিতে পারে? আর নবীজি যেই দুই ব্যক্তির দিকে ইঙ্গিত করেছেন তারাই বা কারা? তারা কি কোনো ষড়যন্ত্রে লিপ্ত, নাকি এই স্বপ্ন শয়তানের কোনো চাল? তিনি নিজেকে প্রশ্ন করলেন, শয়তান তো নবীজির রূপ ধারণ করতে পারে না, তাহলে কি এটি সত্য একটি স্বপ্ন? আল্লাহ কি আমাকে কোনো দায়িত্ব দিতে চান? এসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির মন অস্থির হয়ে উঠল। তিনি কি করবেন, কার কাছে পরামর্শ চাইবেন, কিছুই ঠিক করতে পারছিলেন না। কারণ এমন স্বপ্ন তো সবার সঙ্গে আলোচনা করা যায় না। তাই তিনি দ্রুত অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপরে আল্লাহর দরবারে অশ্রুসিক্ত চোখে মুনাজাত করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে পথ দেখান। এই স্বপ্নের রহস্য কি? আমার কি করণীয়? তার কণ্ঠে কান্নার সুর, হৃদয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা। কিন্তু তার কাছে এমন কেউ ছিল না যার সঙ্গে এই গভীর বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন। কিছুক্ষণ পর তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন। ঘুমের একটু ভাব আসতেই হঠাৎ তিনি আবার সেই একই স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখে সেই একই উদ্বেগ, সেই একই আকুতি। তিনি বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুজন ব্যক্তি আমাকে বড়ই কষ্ট দিচ্ছে, তুমি আমাকে এদের থেকে মুক্ত করো। সেই দুই নীল চোখের অপরিচিত মুখ আবারও তার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর তিনি আল্লাহু আকবার বলে ধরফর করে বিছানা থেকে উঠে বসলেন। তার হৃদয়ে ভয় আর বিস্ময়ের ঝড়। তিনি দ্রুত অজু করে আবারও জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। তার চোখের পানি যেন আর থামে না। অতঃপর তিনি আবারও আল্লাহর দরবারে মিনতি করে বললেন, হে আল্লাহ, এই কি পরীক্ষা? আমাকে এর মানি বুঝিয়ে দিন। তিনি বারবার দোয়া করতে লাগলেন। রাত তখনও গভীর।